আসসালামু আলাইকুম। নেহা ক্যানভাসে আরও একবার স্বাগত জানাই আপনাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা যে লুঙ্গিগুলো কিনে থাকি সেগুলো থাকে কাটা, তো সেটা সেলাই কিভাবে করা হয় অনেকেই জানে না। যারা নতুন মেশিনের কাজ শিখতে চায় তারা জানে না, তো তাদের জন্য আজকে আমার ভিডিওটা, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা না টেনে অবশ্যই দেখতে থাকুন। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা লুঙ্গি নিয়েছি। এবার এই যে সমানভাবে আমি এভাবে ধরে নেব, যতটুকু বাড়তি কাপড় থাকে সেটা কেটে সমান করে নেব। এই যে বাড়তি কাপড়টা এভাবে আমি কেটে দেব। তো এইভাবেই দুটো পার্ট একসঙ্গে ধরে সেলাই করব, কিন্তু সোজা পাটে সেলাইটা হবে। হাফ ইঞ্চ মতো কাপড় রেখে তারপরে সেলাইটা দেব, যাতে ওটা ফোল্ড করে সেলাই আবার করা হয়। তো এইভাবেই সিম্পল স্ট্রেট সেলাই দেব। আমার সেলাইটা দেওয়া হয়েছে, এবার কিন্তু দেখার বিষয় আছে, ঠিক আছে? এবার একটু ধ্যান দিয়ে দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ ইঞ্চ মতো কাপড় রেখে সেলাই করে নিয়েছি। তো এভাবে মাঝখান থেকে এরকম করে নেব, মাঝ বরাবর। এই দেখতে পাচ্ছেন। এবার এইভাবে একটা ফোল্ড দিয়ে তারপরে আবার এরকম একটা ফোল্ড করে এর উপরে কিন্তু চাপ সেলাই যাবে। এর উপরে এইভাবে সেলাই করে নেব। এভাবে পুরোটা কাপড় এভাবে ভাঁজ করে, একবার প্রথম ভাঁজ করে তারপরে আবার ডবল ফোল্ড হবে। এভাবেই সেলাইটা করে নেব পুরোটা। এই যে দেখুন আমার সেলাই করা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এবার আমি দেখাচ্ছি আপনাদের সোজা পিঠ এবং উল্টো পিঠটা। এটা হচ্ছে সোজা, আর এই যে উল্টোটা দেখুন, কোনো জয়েন্টের কিছু বোঝা যাচ্ছে না, দেখেছেন? এটা উল্টো পিঠের সেলাই, আর এটা হচ্ছে সোজা পিঠের সেলাই। এই যেখানে চাপ সেলাই, ডবল সেলাই দেখা যাচ্ছে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।